বাইরে আজকে বাংলাদেশের সরকার ঘোষণা দিবে এবং মন্ত্রীগুলোর নাম ঘোষণা দিবে, যেই ভাই প্রবাস মন্ত্রী বানান না কেন ভাই, প্রবাসী মন্ত্রী যে হন না কেন ভাই, একটু প্রবাসের মানুষগুলোর দিকে একটু নজর দিয়েন, বুঝছেন। প্রবাসীদেরকে রেমিটেন্সের কথা বলতে হবে না, প্রবাসীরা রাস্তাটা ফাটাবে, নিজে নিজে ফাটাবে, নিজ দায়িত্বে ফাটাবে প্রবাসীরা টাকা। যারা এতদিন প্রবাসীরা টাকা ফাটানো বন্ধ করছে তারা সবাই নিজ দায়িত্বে টাকা ফাটাবে দেশের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের ভালোর জন্য। কারণ ছাত্ররা দেশে থাকিয়ে দেশের জন্য অনেক কিছু করছে, প্রবাসীরা প্রবাস থাকিয়ে অনেক কিছু করছে। রেমিটেন্স বদ্ধ করে দিয়েছে, যেখানে $6 কোটি যাইতো সেইখানে একদিনে, সেইখানের মধ্যে 7 দিনে নাষ্ট দিনে যা গেছে $6 কোটি নাকি $7 কোটি। তো প্রবাসীদের অবদানও আছে। তো আমি যে মন্ত্রী আসেন না কেন, প্রবাসী মন্ত্রী, তার কাছে আমি বিনত অনুরোধ, প্রবাসীদের জন্য একটু দৃষ্টি আকর্ষণ করে ইয়ে করিয়েন। কারণ প্রবাসীরা এখানে প্রচুর কষ্ট করে টাকা ইনকাম করে, দেশের জন্য করে, নিজে ভালো থাকার জন্য করে, ফ্যামিলি ভালো থাকার জন্য করে। তো প্রবাসীরা চায় কি একটু শান্তি, একটু সম্মান, এর চেয়ে বেশি কিছু চায় না। প্রবাসীরা দেশ থেকে টাকাও চায় না, পয়সা চায় না, বরঞ্চ প্রবাসীরা দেশকে টাকা দেয়, রেমিটেন্স দেয়, যেভাবে দেখ না কেন তার ফ্যামিলির জন্য দিলে এটা লাভকার হয়, বাংলাদেশ সরকারের হয়, বাংলাদেশের লাভ হয়, জনগণের লাভ হয়। তো আমি যে মন্ত্রী আসেন না কেন রে ভাই, যে মন্ত্রী আসেন না কেন, কিন্তু একটু প্রবাসীর দিক দিয়ে একটু তাকাইন, প্রবাসীর দিকে একটু খেয়াল রাখেন। কারণ প্রবাসীদের কিছু দিতে হবে না, প্রবাসীরা বরঞ্চ আপনাদেরকে দেশের জন্য দিবে, বাংলাদেশের জন্য দিবে, বাংলাদেশের জন্য করবে। প্রবাসীদেরকে একটু সম্মান দিলে এটাই যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু প্রবাসীরা চায় না। আমি একজন প্রবাসী হই, আমার একটা দাবি এতটুক, আর কিছু না। দেশটা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, দোয়া করি আল্লাহর কাছে।